আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে নিয়ে এসেছি নতুন একটা রান্নার রেসিপি। আমি আজকে রুই মাছ দিয়ে বরবটি, নারকেল, আলু দিয়ে ঝোল করে রান্না করে দেখাবো আপনাদেরকে। এটা খুব খেতে মজা, এটা চাঁদপুরের বিখ্যাত একটা খাবার। আমি একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি, এখানে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিব। একটু হালকা ভেজে আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব। আমি আদা রসুন জিরা বাটা 1 চামচ করে অ্যাড করেছি এখানে। আমি এ পর্যায়ে অ্যাড করে দিব হলুদের গুঁড়া। আমি এখানে 1 চামচেরও কম, সমান সমান এর থেকেও কম হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। আমি এখানে স্বাদ মতো লবণ। আমি এখানে গুঁড়া মশলা কম ইউজ করেছি, আমি এখানে কাঁচা মরিচটা বেশি দিয়েছি। আমি নারকেলটা আগে ব্লেন্ড করে রেখেছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আমি এখন নারকেলটাকে দিয়ে দিব, ভালো করে কষিয়ে নেব। চেষ্টা করবেন যে নারকেলটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার জন্য। যতক্ষণ না নারকেলটা কষা হয়ে গেলে একটু উপরে তেল তেল আসবে, তখনই আপনি এখানে যে সবজিটা দিয়ে রান্না করবেন সেটা অ্যাড করে দিবেন। আমি এখানে প্রথমে আলু দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, বরবটি সিদ্ধ হতে এত সময় নেয় না। তাই তারপর আমি দিয়ে দিচ্ছি বরবটি। এখন আমার দুটোই কষা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে অ্যাড করে দিব গরম পানি। রান্নায় গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন, খাবারের মান ভালো থাকে, টেস্ট ভালো। আমি এখানে সবগুলা মাছ এখানে অ্যাড করে দিয়েছি। আমি এখন এটাকে ঢেকে দিব। আমি একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি একটু বেরেস্তা করার জন্য। আমি এখানে 2টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা করার জন্য। আমি বেরেস্তাটা দিয়ে দিব এখানে। আমার রান্নাটা পুরো হয়ে গিয়েছে। আমার রান্নাটা কেমন লাগলো? আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি, এটা টেস্ট বাড়ায়। অল্প, বেশি না, অল্প একটু দিয়েছি, যেহেতু এটা নারকেলের তরকারি তাই। ধনিয়া পাতা কুচি। আমার রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।